আমার গরুর খামার এবং মাছের ঘের এর পাশাপাশি আমি যে বাড়তি ইনকামটা করে থাকি সেইটাই আপনাদের আজকে আমি দেখাতে চলেছি। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে মূল ব্যবসা ছাড়াও কীভাবে বাড়তি ইনকাম করা যায়। আসসালামু আলাইকুম। আসরের নামাজ শেষ করে আমরা আমাদের ঘেরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হলো আমাদের ঘের আমাদের বাড়ি থেকে যে পাকা রাস্তা দিয়ে গেলে একটু দূর আছে, ৩ থেকে ৩.৫ কিলোমিটারের মতো দূর আছে আর কি। আর মাঠের ভিতর দিয়ে আসলে অনেক কম পথ আর কি। তা আমরা যেহেতু মোটরসাইকেলে যাচ্ছিলাম ২ ভাই, সেহেতু ভাবলাম পাকা রাস্তা দিয়ে যাই এবং রাস্তার আশপাশে যে প্রাকৃতিক দৃশ্যটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি, সেটাও আপনাদের দেখাই। সেটাও ভালো লাগবে। প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন? তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বিলে। এটাই হলো আমাদের সেই বিল। এখানে অনেকেরই ঘের আছে, আমাদের আছে, আমাদের ঘের। আমার পরিচিত আরও অনেকের ঘের এখানে রয়েছে। আমার বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘের আর কি। এখানে ১৫ থেকে ১৬ বিঘার মতো জায়গা রয়েছে। মূলত এখানে যাদের ঘের রয়েছে তাদের তুলনায় আমি খুবই ছোট, কিন্তু আল্লাহর নাম করে ভাবলাম গরুর পাশাপাশি নিশ্চয়ই কিছু আরেকটা করার দরকার। তাই তার পরিপ্রেক্ষিতে এই মাছের ঘের, মাছ চাষে আমার মাছ চাষ শুরু আর কি। মাছ চাষের ভিতরে আমি নতুনই বলতে পারেন আর কি। আমার ঘেরটা নতুন নেয়া। আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনের ঘর। এটা আমার নতুন করা। আমি খুব সুন্দরভাবে এটা করতে পারিনি। তবে খাদ্যটা রাখা মতো এবং প্রয়োজনীয় কিছু জিনিসপাতি রাখার জন্যে আমার এটা করা আর কি। আমি এসেছিলাম মূলত ইফতারের আগ দিয়ে। আমার এক রিলেটিভ ব্যবসায়ী, সে বলল যে আমার ১ কেজি কলার প্রয়োজন। তাই আমি ভাবলাম তাহলে আমি সেই সময়ই চলে যাই বিকেলে। আর যার জন্যে কলার আঠা লেগে যাবে সেই ভয়তে আমি একটা গেঞ্জি, পুরানো একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। আর বস্তা নিয়েছি যাতে বস্তার ভিতরে করে কাঁধে করে ওটা নিয়ে আসতে পারি আরকি। এই যে আমার এই ডান সাইডে যেটা দেখছেন, এটাও আমার ছোট পুকুর আরকি। এই একটা দেখতে পাচ্ছেন এই যে লম্বা, এই পুকুরটাও আমার পুকুর। এটা ২ বিঘের মতো জায়গা আছে। এর উপরে এই যে কলা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা মূলত আমাদের আরকি। এখানে এখান থেকে অনেক কলা, আমি এই যে রমজান মাসে অনেক কলা বিক্রি করেছি আরকি। আর মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায় আরকি এটা বিক্রি করে। মূলত আমি যে কারণে এসছিলাম এই কলাটা কাটার জন্যে আমি এসেছিলাম আরকি। এখানে যেটা দেখতে পাচ্ছেন। আমি মূলত গেঞ্জিটা আগে পরে নিচ্ছি আরকি। না হলে আমার যে কলার আঠাটা এটা শার্টে লেগে যেতে পারে। যার কারণে আমি গেঞ্জিটা পরে নিচ্ছি। আপনার আ আ পরিশ্রম আপনাকে করাই লাগবে। পরিশ্রম না করলে আপনি কখনোই সফলতা পাবেন না। যার কারণে মানে আমি তো এখন পারতাম যে আপনি খেলাধুলো করতে পারতাম। আমার যে বয়সটা, এই বয়সে আমি খেলা করতে পারতাম। বিভিন্ন এখনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াতে পারতাম। কিন্তু সেটা না করে আমি আজ কেন আমি এত পরিশ্রম করছি? পরিশ্রম করলেই তো সফলতা পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যাবে। আমি গরুর খামার আছে। গরুর খামার আল্লাহর রহমতে চেষ্টা করে আলহামদুলিল্লাহ এখন ভালো একটা ইয়েতে পেয়েছি। মাছ অনেক ইচ্ছা ছিল যে মাছ চাষ করব, মাছ চাষ সেটাও আমি আল্লাহর রহমতে পেয়েছি এবং ভাবলাম যে মাছ চাষের পাশাপাশি বাড়তি কিছু একটা ইনকাম আমি করি। বাড়তি একটা ইনকাম মানে যে গাভীটা নতুন বাঁধানো গাভী, যার কারণে অনেক চওড়া। এখানে ইচ্ছা করলে অনেক কলা গাছই আছে। আলহামদুলিল্লাহ অনেক আছে। তারপরেও এই সামনের বর্ষায় আরও অনেক কিছু কলা গাছ লাগাবো। কলা গাছ থেকে অনেক ভালো একটা প্রফিট পাওয়া যায়। এর পাশাপাশি কিছু সবজিও লাগিয়ে থাকি আমি নিজের পারিবারিক চাহিদা পূরণের জন্যে সবজিটা আমি লাগিয়ে থাকি। যে কলা থেকেও আমি যে পাকা কলা আছে, কাঁচকলা আছে, সবগুলো মিলাই আমি ভালো একটা প্রফিট পাই আলহামদুলিল্লাহ। তো মূলত আমি যে গাছটা কাটবো আরকি, সেই গাছটা আরেকটা গাছের উপরে ছিল। যার কারণে আমার একটু সমস্যা হচ্ছিল যে আমার সরাতে ওই যে গাছটা মূলত রয়েছে, ওইটা মূলত ছোট একটা গাছ, ওতে কলা এখনো হয়নি যেহেতু ওটা চাড় খেয়ে ওটা ভেঙে যেতে পারে কি, সেই ভয়তে আমি অনেক চেষ্টা করছিলাম যে ওই গাছটা বাঁচিয়ে ওই গাছটা ফেলার জন্যে আরকি। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি গাছটা ফেলতে সফল হয়েছি। ওই গাছটাও আল্লাহর রহমতে ঠিক আছে। এখন আমি যে কলার কাঠিটা কেটে নিলাম আরকি। কেটে এটা সুন্দর করে সাফ করে এখন আমি এটা বাজারজাতকরণের জন্য নিয়ে যাবো। এটা নিয়ে যেয়ে আমি ব্যবসায়ীর কাছে ওখানে এটা বিক্রি করে আমি বাসায় চলে যাবো আরকি। এটা মূলত ভেড়ির পানিতে পড়েছিল গাছটা, যার কারণে পানির সমস্যা হতে পারে সেজন্য আমি গাছটা পরিষ্কার
করে পানি থেকে উঠিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে রাখলাম আর কি, পরবর্তীতে যাতে চলাচলে বা কোনো কিছুতে সমস্যা না হয়। কাঁদিটা অনেক ভারী ছিল মূলত, অনেক ওজন কাঁদিটা। আমার নিতে একটু সমস্যা হচ্ছিল, তবুও আর কি চেষ্টা করলাম যে একা একা দেখি এটা নিয়ে যাওয়া যায় কি। যদিও আমি আগেও নিয়েছি, তবে আগের তুলনায় এই কাঁদিটা অনেক বেশিই বড় ছিল। আমি কলা গাছগুলো যথাযথ যত্ন নিয়ে থাকি, যে কলা গাছ যেটা আপনার ছোটো ছোটো বোগ হয় সেগুলো কেটে দিতে হবে, এবং সঠিক যত্ন নিতে হবে। যেটা একটা করে কলা গাছ উঠাতে হবে, একটার পাশে আপনার ওইটা হওয়ার পরে ওইটা থেকে আর 2টা কলা গাছ উঠাতে হবে আর কি। বাদবাকি কলা যে আপনার ছোটো গাছগুলো সেগুলো ছেড়ে দিতে হবে, তাহলে আপনার কাঁদিটাও বড় হবে, আপনার কলাগুলো অনেক অনেক সুন্দর কলা হবে আর কি। মূলত ঘিরের যে পাড়টা আছে বা গাভী, আমাদের ভাষায় আমরা গাভী বলে থাকি, আপনারা একজন এক একভাবে বলে থাকেন, কেউ গাভী বলে থাকেন, কেউ পাড় বলে থাকেন আর কি। পাড়ে আপনারাও চাইলে যে আপনাদের যদি পুকুরের ঘের বা বাড়ির আঙিনায় আপনারা এর পাড়ে কলা গাছ কিংবা পেঁপে গাছ, বিভিন্ন সবজি আপনারা চাষ করতে পারেন। এটা পারিবারিক চাহিদা পূরণ হয়, নিজের আর্থিক একটা চাহিদা পূরণ হয়ে থাকে আর কি এটা থেকে। কারণ একটা কলার কাঁদিতে অনেক পরিমাণে কলা হয়ে থাকে। এখন কলার কাঁদিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। মুখ বাঁধার জন্যে ভাবলাম এখান থেকে একটা সুতো পড়ে রয়েছে, সুতোটা আমি নিয়ে নিলাম আর কি। কলাগাছি এখন ঘরে আমি আপনার ঘরটাতে তালা মেরে থাকবো আর কি। মূলত ছুরা কাঁচি যেটাই বলেন আর কি, সেটা ওখানে রেখে আমি ঘরে সুন্দর করে তালাটা মেরে আমি আবার রওনা হচ্ছি। পরবর্তী কোনো আর একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের মাছ চাষ সম্পর্কে অনেক সুন্দরভাবে আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকুন। মূলত আমি বাসার দিকে যাচ্ছিলাম, আমার এক চাচা ওই দিক থেকে ডেকে বলল যে তোমার পাকা কলা গাছ থেকে পাকা কলা পেকেছিল, কিন্তু মানুষে ছুঁড়িয়ে নিয়েছে আর কি। আমি সেটা দেখার জন্য এই পাশে এসেছি আর কি, কী কেমন পেকেছিল আর কি। কিন্তু এসে দেখলাম সত্যি আর কি, এখান থেকে দুটা ছড়া ছুঁড়িয়ে নিয়েছে আর কি মানুষে আর কি। সেটা থেকে এই কলাগুলো এখানে 3 থেকে 4 কাঁদি কলা আছে। এটা মূলত আমি কালকে কাটবো আর কি, আজকে এটা কাটবো না, কালকে এগুলো আমি কেটে নিয়ে যাবো। তাই ওটা দেখে আমি চলে আসলাম আর কি এখনই। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আবার জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।